হান্নান ইয়া মান্নান ইয়া যাল মান্নাল্লাযী লা ইয়াগফিরু ওয়াল কওলিল্লাযী লা ইয়ালামু মুরসালু আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিকা ওয়া লা নাসআলুকা বিআতিন বিরুরি। চোপড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়ের সঙ্গে দোয়া পাঠ করা হলো। প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন, কাঠফাটার রোদে অতিষ্ঠ প্রাণীকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানীয় জলের স্তর, দেখা দিয়েছে জলের সংকট চোপড়া ব্লকের বিভিন্ন গ্রামে। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় বুধবার চোপড়ার মদনগঞ্জ সিনিয়র হাই মাদ্রাসার মাঠে বিশেষ নামাজের আয়োজন করেন গ্রামবাসীরা। এদিন খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ করে এদিনের নামাজে দাসপাড়া, ঘিরনিগাঁও সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন সকলে মিলে। এ বিষয়ে দাসপাড়া জামে মসজিদের ইমাম গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বিশ্বনবীর তৎকালীন সময়ে অনাবৃষ্টি ও খরার সময় শাহাবাদীর সঙ্গে নিয়ে খোলা ময়দানে 2 রাকাত ইস্তিসকার নামাজ আদায় করতেন। আমরা আমাদের প্রিয় নবীর সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দেবেন, এমনটাই আমাদের আশা। আজকে আমরা পানি অনাবৃষ্টির কারণে এলাকায় পানি হচ্ছে না, এর জন্য ফসলের ক্ষতি হচ্ছে, মানুষ সংকটে চলে গেছে, প্রাণীগুলো সংকটে চলে গেছে, যেটা আমরা বুঝতে পারি একটা আল্লাহর পক্ষ থেকে আযাব। এটা আমাদের কৃতকর্মের কারণে, আমাদের বদ আমলের কারণে। এই জন্য আমাদেরকে ইসলাম এই সময় দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে এসে নত হই, আমরা তওবা করি। তাই আমাদের এলাকা ভিত্তিক সমস্ত উলামাকে নিয়ে মাশওয়ারা করে আমরা 3 দিনে এই আয়োজন করেছি সালাতুল ইস্তিসকা, অর্থাৎ পানি না হওয়ার কারণে নামাজ এবং দোয়া। আজকে তার প্রথম দিন ছিল। আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে মানুষের সমাগম শুরু হয়ে যায়। তবে দুঃখিত, আমরা এলাকাবাসীকে যেভাবে আমরা প্রচার করেছিলাম পুরো 6 নম্বর 7 নম্বরে মাইকিং করে পুরো এলাকার কাছে একদম সমস্ত মানুষের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিয়েছিলাম যে আমরা বেশি বেশি করে বাচ্চা নিয়ে সব কিছু বাড়ির সমস্ত মানে পুরুষ সদস্যগুলোকে নিয়ে আমরা যেন এই ময়দানে এসে উপস্থিত হই এবং আল্লাহর কাছে আমরা আহাজারি করি, কাকুতি মিনতি করি, কান্নাকাটি করি, যাতে আল্লাহ তাআলা আমাদের উপরে দ্রুত যেন এই আযাবের সিলসিলা সরে দেন, আযাব যেন আমাদের কাছ থেকে খতম করে দেন এবং আমাদের প্রতি যেন বিশেষ মেহেরবানি করে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন। এই আমাদের মানে আশা নিয়ে আজকে প্রোগ্রাম ছিল। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাসী, আমাদের আত্মবিশ্বাস আছে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রহম করবেন। আজকে তার প্রথম প্রোগ্রাম হলো, আগামীকাল ঠিক একই টাইমে সকাল 9টায় এবং শুক্রবারে সকাল 9টায় আমরা এলাকাবাসীকে আবার অনুরোধ করছি, আপনারা যারা এই লাইভটা দেখছেন এবং আগামীতে দেখবেন, অবশ্যই আপনারা সময় নিয়ে এই ময়দানে কালকে এসে উপস্থিত হবেন মদনগঞ্জ সিনিয়র মাদ্রাসার এই প্রাঙ্গণে। কালকেও এই নামাজ অনুষ্ঠিত হবে, দোয়া হবে, শুক্রবারে একইভাবে আমল হবে। 3 দিন আসাটা এটা মুস্তাহাব উত্তম আমল। এটা যদি করা হয় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এবং আমাদের বদের আমলের কারণে যে শাস্তিটা চলছে এটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এটা মানে সমাপ্তি হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন। এই জন্য আমাদেরকে মায়ুস বা নিরাশ হলে হবে না। আমরা এই সংবাদের মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এটা কর্তব্য মনে করে, আপনি মনে করেন আপনার গুনাহের কারণে আযাব মানে পানি আটকে গেছে, আমি আমার জায়গা থেকে মনে করছি আমার গুনাহের কারণে পানি আটকে গেছে। এই জন্য সবার এই যৌথ সমস্যা এটা, এই জন্য যৌথভাবে একটা আমল এখানে আছে যে নামাজ আদায় হবে একসঙ্গে, আবার একসঙ্গে মিলে আমরা এখানে দোয়া করব। এতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাড়া দিবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আশা রাখছি আপনারা আসবেন। জাযাকুমুল্লাহ ওয়া আহসানুল জাযা। কার উদ্যোগে আছে মানে এই নামাজের আয়োজন? এলাকার সমস্ত আলিমরা মিলে আমরা এই মাশওয়ারা করেছিলাম। 6 নম্বর 7 নম্বরে উলামা মিলে ইনারা মাশওয়ারা করা হয়েছিল মানে কালাবাড়ি গজ মাদ্রাসায়। 2 দিন আগে আমরা মাশওয়ারা করি এবং এই উদ্যোগ নিয়ে যে আমরা 3 দিন এই প্রোগ্রামটা চালাবো। আমরা বাইরে থেকে যেমন আজকে মেহমান নিয়ে আসলাম, হুসাইনি মাদ্রাসার মুহতামি মিশাল ছিলেন, যিনি প্রথমে দোয়া করালেন, ঈসা সাহেব, তারপরে আমরা করালাম। ইনশাআল্লাহ আগামী দিনও আমাদের মাশওয়ারা হবে। এইভাবে আমাদের টানা আরও 2 দিন প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। বৃষ্টি আছে তাহলে কি এটা চলবে না? না, যদি বৃষ্টি এসে যায় তাহলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সেই ক্ষেত্রে আবার মাশওয়ারা বসবো, মাশওয়ারা করে আমরা তখন জানিয়ে দেব লাইভের মাধ্যমে।